দিল্লি যা শুরু করছে, দিল্লি হাসিনাকে নিয়ে যে পরিমাণ নাশকতা, মব, এক্সট্রিমিজম, ভায়োলেন্স, আগুন শুরু করছে দিল্লি। আমি ইউনুস হইলে পরে দেরি করতাম না, পাকিদেরকে ডাকতাম টু সেভ দ্য নেশন, দ্য হ্যান্ডস অফ দ্য দিল্লির হেজিমনি অকুপেশন, যুদ্ধ, নিরাপত্তা, এক্সট্রিমিজম, এক্সট্রিমিস্ট মুভমেন্ট, এইগুলাকে নিয়ন্ত্রণ করতে, টু কাউন্টার ইট, টু ফাইট ইট। আমি হইলে পরে চিন্তা করতাম না, আই উড বি স্কেয়ার্ড অ্যাট অল। আমি পাকিদেরকে ডাকতাম, এটা আমার অধিকার, এটা আমার রাইট, এটা আমার সার্বভৌমত্ব, এটা আমার রাষ্ট্র বন্দোবস্ত। আমার যে ভয়ঙ্কর অবস্থা, হাসিনাকে দিল্লি যা করতে চায়, তাকে ঢুকাবে, তাকে বসাবে, তাকে দিয়ে আবার সেই হেজিমনি, আবার তাকে বসিয়ে তাদের দাসত্ববাদ, তাদের সেই কলোনিবাদ, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য দিল্লি যা করছে হাসিনাকে সেই দিল্লিতে নিয়ে, এদেরকে ঠেকানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, জুতা মারার জন্য, জুতা দিয়ে মানে তাদেরকে জুতা মেরে শিক্ষা দেওয়ার জন্য পাকিদেরকে লাগবে। আমাদের আর্মি এত কিছু নাই, আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের অনেক এখানে ভয় আছে, আমাদের অনেক এখানে দুর্বলতা আছে, আমাদের অনেক রকমের অসুবিধা আছে। আমাদের আর্মি নট, তাদের অস্ত্র, তাদের ট্রেনিং, তাদের সব কিছুই একটু সমস্যা আছে। and we know that তাদের লিমিটেশন আছে, তাদের অনেক রকমের অসুবিধা আছে। আমাদের আর্মি পারবে না টু কাউন্টার দিল্লি, না তারা পারবে না, তারা হবে না, তাদের সেই ক্ষমতা নাই, সক্ষমতা। সুতরাং যারা পারবে, যারা হচ্ছে যে সেই পাকিদের আর্মি, তাদের যে এক্সপার্টি, তাদের সক্ষমতা, তাদের যে পাওয়ারফুল, দি মোস্ট পাওয়ারফুল আর্মি ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল পাকিদের আর্মি, এছাড়া হবে না। উই ক্যানট সিকিউর অর সেভ or stabilize the nation without ওদের সাহায্য ছাড়া। ওদেরকে লাগবে। ওরা আমাদের once upon a time আমাদের একটা অংশ ছিল। So for many reasons, for various reasons, we have some kind of relationship with the Paki. You cannot deny the truth of the fact যে পাকিরা আমাদের অন্য রকমের একটা বন্ধুত্ব আমাদের সঙ্গে আছে, and we have some kind of feelings for them and they have some feelings for us। সেটা আপনারা দেখেছেন। দিল্লি যে গুন্ডামি শুরু করছে হাসিনাকে নিয়ে, তাকে পুশ করবে, খালি ভায়োলেন্স, খালি এক্সট্রিমিজম, খালি আগুন আর মব, খালি আগুন আর আগুন, এখানে আগুন, ওইখানে আগুন, এখানে আগুন, মানে একটা কি যাচ্ছে তাই অবস্থা। এটা ভয়ঙ্কর এক্সট্রিমিস্ট নাশকতা মুভমেন্ট দিল্লি করাচ্ছে টু পুশ হাসিনা ব্যাক ইনটু পাওয়ার অ্যান্ড দেন স্টার্ট দ্য হেজিমনি এগেইন, গেট দ্য লস্ট কিংডম এগেইন রিগেইন। আবারও দখল করবে, আবারও আগের মতো তারা হেজিমনি করবে, দাদাগিরি করবে, মাতব্বরি করবে, এবং সেইটাকে অর্জন করার জন্য, সিকিউর করার জন্য হাসিনাকে পুশ করছে। এবং সেইটা করার জন্য নানান রকমের ইন্টারভিউ, ফোন রেকর্ড, হোয়াট এভার ইট ইজ। আমি হইলে পরে যা দরকার সেটা করতাম, কাউকে ভয়, কাউকে পাইতাম না। আমি কোনো পড়া করতাম না, কেয়ার করতাম কিসের মোদি, কিসের দিল্লি, কিসের অজিত দোভাল, কিসের কি। We need Paki. You can't deny the truth, the fact, the reality and বাস্তবতা। আমরা এখন অনিরাপদ, অনিশ্চিত। They can do anything. They can push her, they can acquire, they can get in, they can invade, they can start a war. They can push her in. তাকে এই দেশে ঢুকায় যুদ্ধ শুরু করতে পারে, ইনভেট করতে পারে। There's a legacy here. আগেও করছে। সুতরাং উই নিড এ সেফটি কুশন। সেই জন্য পাকি আর্মিকে আমাদের এখনই প্রয়োজন টু কল দেম ইন দ্য কান্ট্রি টু সিকিউর দ্য বর্ডার। নিরাপত্তার অধিকার আমাদের অ্যাজ এ নেশন, ইজ আওয়ার রাইট টু সিকিউর দ্য বর্ডার। সুতরাং দিল্লি কি বললো, কি ঘন্টা বললো দিল্লি, কি ঘন্টা করলো, কি চায়, কি বলে। আমি হলে কেয়ার করতাম না। নো অজিত দোভাল, no Delhi, no Modi, no BJP, no Congress, nobody. It's my right, it's my country, it's my people, it's my security and safety. দিল্লি যা শুরু করছে হাসিনাকে নিয়ে, সারাক্ষণ ভায়োলেন্স, এক্সট্রিমিজম, নির্বাচন। এই যে হাসিনাকে নির্বাচন করতে হবে, পুশিং দ্য নির্বাচন, গাশিং দ্য নির্বাচন, সবাইকে নির্বাচন, হাসিনাকে লাগবে নির্বাচনে, নাইলে হবে না।
করতে হবে, যদি হাসিনাকে রাখতে হবে, হাসিনাকে আওয়ামী লীগকে রাখতে হবে নির্বাচনে। ওয়াই হু ইজ দিল্লি এন্ড হু আর দে টু কমান্ড মাই ইলেকশন? ইনাফ। আমি হইলে পরে, আমি নিউজ হইলে পরে বলতাম ইনাফ, জাস্ট গো, গেট আউট, লাইক দ্য পাকিস। যা করছে দিল্লি হাসিনাকে নিয়ে, সারাক্ষণ খালি এক্সট্রিমিজম আর ভায়োলেন্স। নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নিতে হবে, নাইলে হবে না, নাইলে মানবো না। লবি, ইন্টারভিউ, ফোন আলাপ, বদমাইশি, এক্সট্রিমিস্ট। আমি হইলে পরে আই উড গিভ এ ড্যাম অ্যাবাউট ইট। যত বাটা লাগে, যত লাঠি, যত ট্যাঙ্ক, যত কামান, নো প্রবলেম। উই নিড পাকি নাও, উই নিড পাকি হেল্প। তাদের আর্মি বিশাল, and they're the only force can save the nation from this downfall coming up, Armageddon, কিয়ামত সামনে। দিলে আমাদেরকে ধ্বংস করে দিবে, যুদ্ধ শুরু করবে, আর্মি ঢোকাবে, ইনভেড করবে, দখল করে ফেলবে। and they will start a very বিশ্রী যুদ্ধ শুরু করবে হাসিনাকে নিয়ে, and they are planning it far long ago, 1 বছর হয়ে গেছে। They're training her, coaching her, feeding her, nourishing her. And in Delhi, ষড়যন্ত্রের হেডকোয়ার্টার দিল্লিতে হাসিনাকে কেন্দ্র করে দুনিয়ার যত দালাল, গোয়েন্দা, দুনিয়ার যত বদমাইশ এই দিল্লিতে জড়ো হয়েছে। দুনিয়ার যত খারাপ এক্সট্রিমিস্ট, নাশকতাবাদী সব দিল্লিতে গিয়ে ঘাঁটি কাটছে। দুনিয়ার যত ব্ল্যাকমেইলার, প্রোপাগান্ডালিস্ট, লবি সব দিল্লিতে। And Modi is feeding them, nourishing them, paying them to do the nashakota in my country. I don't know what's wrong with Yunus. And I don't know what's wrong with Yunus. ওর এখানে সমস্যা আছে। I see that very clearly. If I was Yunus, I wouldn't care nothing. I would call Delhi to secure my country and my people and my border. And we need Paki army more than ever, because they're threatening us. Inclusive নির্বাচন, need. What do you mean by inclusive? What is inclusive? নির্বাচন কি তোর মোদি? তোর বাপের নির্বাচন মোদি? এই অজিত দোভাল, তোর বাপের নির্বাচন? তুই বলার কে? তুই এই দেশের কে? তুই আমার কি? তুই কি আমার, তোর কি খাই না পড়ি? তুই বলার কে? আমার রাষ্ট্র, আমার নির্বাচন, আমার ভোট, আমার ভোটার, আমার পিপল, আমার জনগণ, আমার নাগরিক। তুই বলার কে? ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, না মাইনাস, না প্লাস, না যোগ, না বিয়োগ, না ভাগ, না পূরণ, না ডাডা, ইট ডাজন্ট ম্যাটার। তুই কে? তোরা কে? এই যুদ্ধবার, এই মোদি, তুই বলার কে? Inclusive, exclusive, whatever it. I decide, we decide. My people decide what the নির্বাচন is going to be. তোরা বলবি কেন ইনক্লুসিভ নির্বাচন নিয়ে করতে হবে? আমরা কি ইন্ডিয়া নাকি যে তুই আমাদেরকে সিদ্ধান্ত দিবি? আমরা কি ইন্ডিয়া নাকি তুই আমাকে বলবি ইনক্লুসিভ? আমরা তোরটা বলি? এই মোদি, আমরা তোরটা বলি? আমরা মাথা ঘামাই? আমরা বলি ওকে নিতে হবে, তাকে বানাইতে হবে, সে প্রধানমন্ত্রী, তাকে আমরা বলি? উই নেভার ডু দ্যাট। উই নেভার ডু এনি কাইন্ড অফ ইন্টারফেয়ার উইথ ইলেকশন। আমরা কোন রকম গোলমাল করি না, ইন্টারফেয়ার করি না, সিদ্ধান্ত দেই না দিল্লির নির্বাচনে। তো তুই কেন আমাদের এখানে মাথা ঘামাস? মোদি, অজিত দোভাল, হাসিনা, তোরা পাইছসটা কি? আমি হলে পরে বি স্ট্রং অ্যান্ড স্টাউট অ্যান্ড ভেরি 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 অ্যারোগেন্ট অ্যাবাউট দিল্লি অ্যান্ড হাসিনা। যা শুরু করছে এই হাসিনাকে নিয়ে এই মোদি, এই অমুকের বাচ্চা, অমুক জাদা, অমুকের পোলা, এই মোদি যা শুরু করছে, মোদি তামা করলো, কালো অস্থির, খালি নাশকতা, খালি মা আর আগুন, চারিদিকে আগুন দিচ্ছে। এক্সট্রিমিস্ট নামাইছে, গোয়েন্দা নামাইছে, র নামাইছে। দুনিয়ার যত গোয়েন্দা এই দেশে গিজ করে। এটা দেশ না কি? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। I wouldn't be thinking anything. আমি ইউনুস হইলে পরে, if I was Yunus, I would take a very strong
স্টেডি স্টিল ভেরি ডিসাইসিভ ডিসিশন। পাকিদের কেন? পাকিদেরকে চলো, পাকিদেরকে লাও। ওদের অস্ত্র, ওদের এক্সপার্টি, ওদের সাহস, ওদের সক্ষমতা, যোগ্যতা, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ফর মাই নেশন টু সেভ অ্যান্ড সিকিউর আওয়ার বর্ডার অ্যান্ড পিপল অ্যান্ড রাষ্ট্র এবং নির্বাচন। ইনক্লুসিভ মানে কি? ওর বাপের আমরা করবো নির্বাচন, তুই বলার কে? ইনক্লুসিভ তুই হাসিনাকে রাখ, তুই ওরে বানা। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট হাসিনা, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট হাসিনা, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ামী লীগ। তুই কেন ওকে পুশ করস? তুই কেন ওকে বারবার বলস ইনক্লুসিভ করতে হবে? নো নো, যা শুরু করছে মোদি, এটা কল্পনা করা যায় না। সাচ এক্সট্রিমিস্ট বারবারিজম। আমি হলে উচিত জবাব দিতাম, যত বাটা, যত লাঠি, যত লাগে সব ওর পেছন দিয়ে ভুয়েরা আমি তারপরে যা করার করতাম। আর পাকিদেরকে লাগবে, দ্যাটস দ্য বটম লাইন।